আছে। আচ্ছা, তাহলে দেখো সবাই একটু অঙ্কটা দেখো। যদি কখনো এই টাইপের অঙ্ক করতে দেয় তাহলে তুমি পারবা, একটু শিখিয়ে দিলেই পারবা। ধরো তোমাকে দেয়া হলো যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 4ab xy। দেখো তোমাকে এরকম একটা রাশি দিয়ে, এটা একটা রাশি কিন্তু রাশি দিয়ে তোমাকে বললো যে উৎপাদকে বিশ্লেষণ করো। কি বলবে? উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, যখনই এই ধরনের কিছু বলবে তাহলে তুমি মনে রাখবা যে তোমার কাজ হলো এই একটা রাশিকে কিভাবে একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করে। এখন তুমি এখানে দেখো, এই যে এখানে কিন্তু দুইটা রাশি গুণ করেছে, তারপরে কিন্তু আবার প্লাস দেয়া, তার মানে কি এরা কিন্তু এর উৎপাদক না, এই রাশির উৎপাদক না। কারণ কি এইটুকের পরে আবার প্লাস এইটুক আছে। তো যখন দেখবা এই রকম পরিস্থিতি থাকবে তখন তোমার প্রথম যেটা করণীয় সেটা হলো এই যে দুইটা রাশি গুণ আছে এই দুইটাকে আগে গুণ করে দিবা। দেখো এই দুইটাকে আগে গুণ করে দিবা। তাহলে কি করব? আমরা গুণ করে দিব। গুণ করার আমরা নিয়ম জানি, যে আমরা অনেক গুণ করার শিখেছি। দেখো হ্যাঁ, তাহলে প্লাস 4ab xy। দেখো প্রথম কি, ভালো করে কথাগুলো খেয়াল রাখবা যে এই দুইটা পদ গুণ, এই দুইটা রাশি গুণ, তারপরে একটা প্লাস চিহ্ন আছে, তার মানে এই দুইটাকে আগে আমার গুণ করে নিতে হবে। আচ্ছা, তাহলে প্রথম কাজ এইটা, তাহলে গুণ করে নেই। তাহলে গুণ করে নিলে যে আমরা কি পাবো? a স্কয়ার এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। দেখো এখানে কয়টা আছে? চারটা। চারটাকে আমি দুইটা করে এ বি এক্স ওয়াই প্লাস এ বি এক্স ওয়াই লিখতে পারি। কেন লিখলাম এটা একটু পরে বলতেছি, পরে তুমি নিজেই বুঝে যাবা, কিন্তু আমি এটা লিখতে পারি। আচ্ছা দেখো, তাহলে খেয়াল করো কি করলাম, আমরা গুণ করলাম। গুণ করার পর তারপরে কি, এই যে এখানে কয়টা ছিল? চারটা, এখানে দুইটা, এখানে দুইটা করে লিখলাম। আচ্ছা, কেন দুইটা করে লিখলাম এটা একটু এই যে কিছুক্ষণ পরেই তুমি মানে ক্লিয়ার হয়ে যাবা। ওকে, আচ্ছা তাহলে এরপরে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে এ এক্স দুইটার উপরই স্কোয়ার আছে, তাই না? এ এক্স দুইটার উপরই স্কোয়ার আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি এ এক্স স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখো এই যে এইখানে বি ওয়াই, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এ বি এক্স ওয়াই চারটা না? এ বি এক্স ওয়াই চারটা অক্ষর, তার মধ্যে এ এক্স এখানে গেল, তাহলে থাকলো কি? বি ওয়াই। এই যে দেখো এখানে বি ওয়াই, তাদের উপর স্কোয়ার আছে, তাহলে আমি যদি এইটাকে পাশাপাশি নিয়ে আসি যে বি ওয়াই স্কোয়ার লিখলাম। দেখো আমি একটু তোমাদেরকে দাগ দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখো এইটা আর এইটা, এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসলাম। কেন? দেখো এখানে এ এক্স, এখানে বি ওয়াই, এ বি এক্স ওয়াই চারটা হলো। এরপরে দেখো এই যে টু এ বি এক্স ওয়াই, এদেরকে পাশে রেখে দিলাম। তাহলে কয়টা? তিনটা পদ, একটা দুইটা তিনটা, এই তিনটা পদ মিলে একটা সূত্র হবে, ওই জন্য ওদেরকে পাশাপাশি লিখলাম। এরপরে বাকি যারা থাকলো তাদেরকে আবার লিখে দিব। দেখো এই দুটা কি, এখানে মাইনাস এ ওয়াই তার উপর স্কোয়ার, তারপরে মাইনাস বি এক্স তার উপর স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই। দেখো ভালো করে এই জিনিসটা খেয়াল করো। কি করলাম? এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পদ আছে, আমি তিনটা করে এক জায়গায় করব। কারণ আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মিলে একটা সূত্র হয়, বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মিলে একটা সূত্র হয়, তিনটা পদ মিলে একটা সূত্র হয়, সেই সূত্রটা আমরা এখানে পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন আমরা দেখো এদেরকে আমি সাজিয়ে লিখব, এ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই।
দেখো যেহেতু এরা গুণ আকারে আছে, অতএব তাদেরকে আমরা আমাদের সুবিধা মতো লিখতে পারি, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, by স্কয়ার, দেখো একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা পদ এক জায়গায়, এদেরকে এক জায়গায় করে নিলাম। এরপর একটা এই যে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিব। দেখো এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এটা প্লাস হবে, ay স্কয়ার। এইটা এখান থেকে যদি এই যে মাইনাস কমন নেই, এখানে কি আছে, প্লাস আছে, তাহলে এখানে মাইনাস হবে 2ay ইন্টু bx, তারপরে এই যে প্লাস bx হোল স্কয়ার। দেখো এই লাইনের পর এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এইটুক তুমি ক্লিয়ার কিনা এইটুক আগে দেখো, আবারও বলছি জিনিসটা ভালো করে আবার খেয়াল করো। কয়টা পদ, 1 2 3 4 5 6, এই 6টা পদকে আমরা কিভাবে সাজাচ্ছি দেখো, 1 2 3, এই তিনটাকে এইভাবে রেখে দিলাম, তাদেরকে ব্র্যাকেট দিয়ে নিলাম। এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস যদি কমন নেই ভিতরে সব কটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, আমরা তাই লিখেছি। দেখো এটাকে এখানে লিখেছি, এইখানে প্লাস আছে মাইনাস হয়ে গেছে, এইভাবে সাজিয়ে লিখেছি, এটা মাইনাস আছে প্লাস হয়ে গেছে, সাজিয়ে লিখেছি। তাহলে দেখো এখন এই যে এই তিনটা মিলে একটা সূত্র, ax প্লাস by হোল স্কয়ার মাইনাস এই তিনটা মিলে আর একটা সূত্র ay মাইনাস bx হোল স্কয়ার। দেখো তাহলে এস এ, এটা এ আর এটা বি, এই টোটালটা এ, এই টোটালটা বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে সূত্রটা হলে আমরা উৎপাদকের সূত্র লিখতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্রটা আমরা এখন লিখব। তাহলে এ বলতে এখানে এ এক্স প্লাস বি ওয়াই, এ প্লাস বি মানে এই রাশিটা, তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স, তাহলে এটা হয়ে গেল একটা। আচ্ছা, তারপর একটা এ মানে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস বি, মাইনাসের পর কোনো রাশি লিখলে ব্র্যাকেট দিয়ে লিখবা, তা নাহলে একটা ভুল হবে। এখন ওই ভুলটা যদি তুমি না লিখো, বুঝে লিখতে পারো, তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্ট ভুল লিখে, এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখতে বলি। এই যে এক্স প্লাস বি ওয়াই, এখন এই যে গুণ করে দাও, মাইনাস এ ওয়াই প্লাস বি এক্স। দেখো তুমি এই লাইনটা না লিখলেও হতো, একবারে যদি খালি এটুকু মনে রাখতে পারো যে মাইনাসের পর কোনো রাশি লিখলে ওই রাশিটা মাইনাস দিয়ে গুণ করে লিখতে হয়, তাহলে এই রাশিটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে লিখি, তাহলে মাইনাস এ ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস বি এক্স, এই যে এইটা অ্যান্সার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো জাস্ট এখানে এমন কিছু লিখিনি যেটা তোমার কনসেপশনের বাইরে, মানে তুমি বুঝো না এরকম কিছু এখানে কিন্তু করা হয়নি, কিন্তু এই অঙ্কটা বড় দেখেই কেমন ভয় লাগছে, তাই না? আচ্ছা দেখো মোট কথা তুমি গুণ করা শিখেছো, এই যে গুণ করা জানো। আচ্ছা তারপরে কি, 5টা পদ ছিল 6টা করে নিলাম, একটা বাড়িয়ে দিলাম, দেওয়ার পর তিনটা করে সাজালাম, সাজিয়ে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে আনলাম। আনার পর আমি তারপরে কি করলাম, সূত্রটা লিখে দিলাম। এখন দেখো আমাদের কি একটা রাশি দেওয়া ছিল, এই যে একে একাধিক রাশির গুণফল মানে 2টা রাশির গুণফল রূপে প্রকাশ করে ফেলছি, তাহলে এই রাশিটার উৎপাদক এরা 2টা, এটাও একটা এটাও একটা। ওকে আচ্ছা, এখন যারা এই জিনিসটা বুঝোনি তাদের আরেকবার আমি বলছি, আরেকবার একটু রিভিউ করি। প্রথম এই ধরনের যে থাকবে, যদি কোনো অঙ্ক থাকে তাহলে প্রথমে আগে গুণ করে নিবা, গুণ করার পরে যে এখানে 4টা আছে, 2টা আলাদা করে নিলা, তারপরে দেখবা যে কোন 3টে এক জায়গায় করবা, এটা একটা বুঝার উপায় আছে, সেটা বলে দেই। দেখো এখানে এ এক্স আছে, এ এক্স তার মানে আমার বি ওয়াই লাগবে, এ এক্স আছে, বি ওয়াই কোথায় আছে, এই যে এই 2টা নিয়ে আসলাম, আর এখান থেকে 2টা নিয়ে আসবা। আবার দেখো এখানে এ ওয়াই আছে, তার মানে আমার বি এক্স লাগবে, এই যে তাদেরকে আলাদা করলাম, তারপরে এইগুলোকে সাজিয়ে লিখলাম। আচ্ছা এটা থেকে মাইনাস কমন নিলাম, কমন নিলে ভিতরের এরা যেহেতু এরা মাইনাস প্লাস হয়ে গেল, আর এ প্লাস মাইনাস হয়ে গেল। তারপরে সূত্র, এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে আবার আরেকটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লিখে দিলাম, হয়ে গেল।